সাব্বিরকে আইপিএল খেলতে ডেকেছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি, দিয়েছেন নিজের জার্সিও। তবে আইপিএল নয়, সাব্বির বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দল, খেলেন বাংলাদেশের হয়ে সিরিজ। সাম্প্রতিক এক পডকাস্টে এমন তথ্যই জানিয়েছেন নিজেই। অবশ্য এই তথ্য এর আগেও একবার সাক্ষাৎকারে বলেছিলেন এই হার্ড হিটার। আরও থাকছে প্রতিবেদনে। দলে থাকুক বা না থাকুক, বাংলাদেশের ক্রিকেটে সবসময় আলোচনায় থাকেন সাব্বির রহমান রুমান। দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া মানুষের মধ্যেও ওপরেই থাকবেন তিনি। সাম্প্রতিক সময়ে এক পডকাস্টে সাব্বির জানান, ধোনি তাকে আইপিএল খেলতে ডেকেছিলেন, তবে তখন জাতীয় দলের এক খেলার কারণে তিনি আইপিএলকে না করেন। অবশ্য এই তথ্য সাব্বির আরও আগেও দেশের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট বিডি ক্রিক টাইমকে দিয়েছিলেন। মূলত 2015-16 সালে দারুণ সময় কাটিয়েছেন সাব্বির, আর তখনই সাব্বিরের খেলা উইকেটের পেছনে বসে উপভোগ করেছেন ধোনি। তাছাড়া সাব্বির জানান, ইন্ডিয়ার সাথে খেললে তিনি আরো বেশি ভালো খেলতেন, তাই তখন আইপিএল এ খেলার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় তারকা মহেন্দ্র সিং ধোনি। বিডি ক্রিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাব্বির জানিয়েছেন, 2016 সালের এশিয়া কাপ ভালো খেলেছিলাম, এর আগে 2015 বিশ্বকাপে ভালো করেছিলাম, এরপর ইন্ডিয়া সিরিজে ভালো করেছিলাম। ভালো খেলা দেখে আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার বোর্ড কি এনওসি দিবে বা খেলার ইচ্ছা আছে কিনা। আমি বললাম, অবশ্যই, আইপিএল সবাই খেলতে চায়, স্বপ্ন মানুষের, যদি বোর্ড এনওসি দেয় আমি খেলতে রাজি। তবে আইপিএল নয়, পরবর্তীতে নিজের দেশকে বেশি গুরুত্ব দিয়েছিলেন টাইগার ব্যাটার। সাব্বির জানান, সে সময় বাইরে একটা ট্যুর ছিল, সে কারণে খেলা হয়নি, এনওসি দেয়নি, কিন্তু ধোনি যে আমাকে বলেছিল খেলার কথা, আমার কাছে এটা বড় অর্জন। আইপিএল খেললেই ক্যারিয়ার আরো উন্নত হতো কিনা এমন প্রশ্নে সাব্বির বলেন, সে সময় খেলতে পারলে পরিবর্তন তো অবশ্যই আসতো। বড় টুর্নামেন্ট, বড় প্লেয়ারের অধীনে, বড় অধিনায়কের অধীনে খেলা যেত। খেলতে পারতাম কিনা জানি না, কিন্তু ভালো পরিবেশ থাকতো, প্র্যাকটিসের সুবিধা ভালো হতো, পরিবর্তন আসতো। কিন্তু যেটা হয়নি সেটা তো হয়নি, কিন্তু কিছুই করার নেই, খেলতে পারলে ভালোই হতো। অবশ্য ক্যারিয়ারে যাদের সবচেয়ে বড় আইডল মানেন সাব্বির, তাদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। সাব্বির বলেন, ধোনির বড় ফ্যান ছিলাম আফ্রিদিরও। ধোনির ভূমিকা আর আমার ভূমিকা জাতীয় দলে অনেকটাই একই ছিল। আমি যখন জাতীয় দলে খেলতাম 7 নম্বরে, ধোনিও 7 নম্বরে খেলতো। সে খুব ভালো ফিনিশার, 7 নম্বরের রোল মডেল। ধোনির সাথে অনেক ম্যাচ খেলেছি, কথা বলতাম। লাস্ট 2016 এশিয়া কাপের সময় ওকে বললাম, তোমার একটা জার্সি লাগবে, আমার স্মৃতি হিসেবে রেখে দিব। তখন আমাকে ওর রুমে ডেকে কথা বলেছে, জার্সি দিয়েছে। প্রসঙ্গত, বর্তমানে আলোচনা বেড়েছে সাব্বির, বিসিবির প্রায় সকল পরিকল্পনা থেকে একসময় বের হয়ে যাওয়া সাব্বির এখন তার আগেই চলতি মাসে এইচপি দলের হয়ে মালয়েশিয়ার বিপক্ষে খেলবেন টি20 সিরিজও। এখন দেখা যাক নিজেকে আবারও সেই ছন্দে নিতে পারেন কিনা, যে ছন্দে থাকলে ধোনির মতো খেলোয়াড়ও দলে ডাকেন আইপিএল খেলতে।